এই ভেজিটেবল রোস্টটা খেতে তো এত মজার হয়, সাদা ভাত, পোলাও, রুটি, পরাটা, লুচির সাথে খেতে তো দুর্দান্ত হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল রোস্টের রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যেসব বাচ্চারা একেবারেই সবজি খেতে চায় না, তারা তো এই রেসিপিটি এভাবে তৈরি করে দিলে আঙ্গুল চেটে পুটে খাবে। এটা এত মজার হয়, যেদিন মেহমান আসবে সেদিন কিন্তু একটু বাড়িয়ে করবেন, তা না হলে কিন্তু আপনি নিজেও ভাগে পাবেন না। আর এই অসম্ভব মজার রেসিপিটি যদি একটুও আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু শেয়ার করে দিন। তো দেখতেই পাচ্ছেন, আজকের রান্নার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি লেবুর রস। আজকে এখানে আমি সবজি নিয়েছি গাজর, ফুলকপি, ব্রোকলি আর দিয়েছি পেঁপে। এবার এটা 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এভাবে সবজি সিদ্ধ করে যদি রান্না করা হয়, তাহলে রান্নার শেষ পর্যন্ত কিন্তু কালারটা অনেক সুন্দর থাকে। প্রায় 3 মিনিট পরে আমি কিন্তু পানি ঝরিয়ে সবজিটা তুলে নিয়ে একেবারে ঠান্ডা পানির মধ্যে, মানে ফ্রিজের যে ঠান্ডা পানি ছিল সেটার মধ্যে দিয়ে দিয়েছি। আর সবজি থেকে যে পানিটা ছিল সেটা হচ্ছে ভেজিটেবল স্টক। এটা চাইলে পরবর্তীতে আপনি স্যুপ করেও খেতে পারেন। এবার মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা হালকা একটু গলে গেলে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। তারপরে 10 সেকেন্ড মতো ফোড়ন দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। তারপর এটা হালকা লাল করে ভেজে নেব, একদম ব্রাউন করব না। দেখতেই পাচ্ছেন আমি কীরকম লাল করে ভেজে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিকেন। আর এখানে আমি হাড় ছাড়া চিকেনটা ব্যবহার করেছি, আপনি চাইলে হাড়সহ চিকেনটা দিয়ে দিতে পারেন। তারপরে 3-4 মিনিট এটা একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা। তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ রোস্টের মশলা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর খুব ভালোভাবে 3-4 মিনিট কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু রোস্টের মশলাটা এই রেসিপিতে দিতেই হবে, তা না হলে কিন্তু ভেজিটেবল রোস্টের আসল টেস্টটা পাবেনই না। তাই অবশ্যই রোস্টের মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজকলি আর দিয়েছি মটরশুঁটি। এই সবজিটা পরে দিয়েছি কারণ সিদ্ধ হতে কম সময় লাগবে। এই পর্যায়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আর বাদাম বাটাটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়েই দিয়ে দিলাম। আপনি যখন দেবেন তখন ওই যে মশলাটা যখন কষিয়ে নেবেন, ঠিক তখন কিন্তু বাদাম বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। বাদাম বাটা দেওয়ার কারণে আমি সবজিটা 2-3 মিনিট বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ গরুর দুধ আর দিয়ে দেবো আধা কাপ পরিমাণ ভেজিটেবল স্টক। ওই যে সবজি সিদ্ধ করা যে পানিটা ছিল সেখান থেকেই আধা কাপ পরিমাণ দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি চুলার আঁচ হাই রেখে। এখন দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ আর দিয়ে দেবো পেঁয়াজের পাপড়ি। তার সাথে দিয়ে দেবো একটা টমেটো কেটে। এবার এটা ভালোভাবে নেড়েচেড়ে আরও 2-1 মিনিট রান্না করে নেব। প্রায় 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিনি। আর এটা একেবারেই অপশনাল, আপনি যদি দিতে না চান তাহলে দেওয়ার কোনো দরকার নাই। আর এখানে আধা কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে নিয়ে সবজির মধ্যে দিয়ে ঝটপট নেড়ে মিশিয়ে দেবো, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ার দলা পেকে যেতে পারে। তাই সাথে সাথেই কিন্তু এটা নেড়ে মিশিয়ে দিবেন। এবার নামানোর আগে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ঘি আর 1 মুঠ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা। আপনি চাইলে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু লিকুইড দুধ দিয়েছি তাই আর গুঁড়ো দুধ দিচ্ছি না। আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে শাহি শাহি একটা ফ্লেভার পাবেন। এত মজার হয়, একেবারে রাজকীয় ফ্লেভারের একটা সবজি। ছোট থেকে বড় সবাই পছন্দ করে। অতিথি আপ্যায়নের জন্য মাছ মাংসের পাশাপাশি কিন্তু আমরা সবজিও দিই। আর সেই একই রকম আমরা চাইনিজ ভেজিটেবল দিতে দিতে কিন্তু এখন চিন্তা করি একটু অন্যরকম কিছু হলে ভালো হয়। তাই আপনাদেরকে বলবো, একবার হলেও এই অসম্ভব মজার ভেজিটেবল রোস্ট পোলাও অথবা বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসাবে রাখতে পারেন। ইনশাল্লাহ সবাই পছন্দ করবে। এই সবজিটা রান্নার পরে আপনাদের ভাইয়ার আবদারে পরোটা দিয়ে পরিবেশন করেছিলাম। মাশাল্লাহ, আপনাদের ভাইয়া আর আমার ছেলে এতটা মজা করে খেয়েছিল, আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিল। সত্যি কথা বলতে কি, যে কোনো কিছু তৈরি করার পরে যদি স্বামী সন্তান মজা করে খায়, মাশাল্লাহ সেটা দেখতেও আমার অনেক বেশি ভালো লাগে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।